হ্যালো, আজকে আমরা যাচ্ছি সিডনিতে। ইটস এ রোড ট্রিপ। আর যাচ্ছি সব গার্লসরা, আমরা 3জন ফ্রেন্ড রওনা দিচ্ছি ড্রাইভ করে। তো মেয়েদের নামে একটা বদনাম আছে যে আমরা নাকি সবসময় বেশি জিনিস নিই, তো এই জন্য আমরা এবার ঠিক করেছি যে আমরা এরকম একটা ব্যাকপ্যাক নিয়েছি, এটার মধ্যে সব আছে। তা আমরা 7 দিন থাকবো, ইনশাল্লাহ আমরা সার্ভাইভ করতে পারবো। সিডনির ওয়েদার ফোরকাস্ট দেখলাম, মুষলধারে বৃষ্টি, আল্লাহ জানে আমাদের কি কপালে আছে। যাচ্ছি তো, দেখি। আমরা অন দ্য ওয়ে টু সিডনি। সো রোড ট্রিপে সবচেয়ে মজা হচ্ছে যে মাঝে মাঝে এই যে থেমে রিজনাল রুরাল জায়গাতে ম্যাকাস বা হাঙ্গরি যে থেমে যে কফি। We are having fun, Munapo. Yes, so far good. ড্রাইভ করতে হচ্ছে না, এটা হচ্ছে মজা। আমরা এখন পেট্রোলের জন্য থামছি। ডিজেল, হ্যাঁ। এই লং ড্রাইভে গান শুনতে শুনতে যাওয়া, এটা কিন্তু মজা, তাই না? আর এর মধ্যে গাড়ি চালাইতে হচ্ছে না, এটা আরো আরাম। সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে যেখানে রাখবো তোকে সেখানে। কি অবস্থা! আমি ঘুম দেই না, ঘুম পাঠাচ্ছি আর কি। হ্যাঁ আপু, ড্রাইভিং দাও। ঘুম চলে আসতেছে, ড্রাইভিং করবো। ড্রাইভার সাহেব ব্রেক নিচ্ছে, এখন ঘুমে নতুন ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। এই যে ডাক্তার সাহেব, কি এবার কি রেস্ট নেবেন? খুব তো হাহাহি করছি, জানা ছিল না যে আবার 1 ঘন্টা পর এখানেই ফিরতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের হ্যান্ডব্যাগ ফেলে আমরা চলে গিয়েছিলাম। 1 ঘন্টা পরে মনে পড়েছে, আবার ব্যাক করে এই যে হ্যান্ডব্যাগ নিতে এসেছি। তো সবাই একটু খেয়াল রাখবেন কিন্তু, এই বেশি বেশি মজাতে এরকম বিড়ম্বনা সৃষ্টি হয়। আমাদের সুন্দরী ড্রাইভার এবার গাড়ি চালাচ্ছেন। বাগিচায় ফুল বলি তুই, ফুল শাখাতে দেশিনে আজ দোল। রাতে ড্রাইভ করার সময় একটু খেয়াল রাখতে হবে যে আসলে অনেক ক্রেজি ড্রাইভার কিন্তু এখন রাস্তায় থাকে। আমরাও এরকম একজনকে পেয়েছিলাম, যে একটু সাবধানে চালাবেন গাড়ি। আমরা একটা এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, তো খুব সুন্দর, টিপটপ, ছিমছাম, ভালোই লেগেছে। তো আমাদের প্রচণ্ড খিদে লেগেছিল, তো উবার ইটস করে খাওয়া এনেছি, তো এখন সেটা খেয়েই ঘুম। গুড মর্নিং। কেমন ঘুম হয়েছে? ঘুম হয়েছে, কিন্তু বলা যাবে না সব কিছু। যেমন শুসকে যেন শুস করছিল ঘুমের মধ্যে। আমি নাকি কথা বলি ঘুমের মধ্যে, যাই হোক অন্য রুম থেকেও শুনছে, ফালতু এগুলো, ও স্বপ্ন দেখছে। ওকে, আই উইল রেকর্ড নেক্সট টাইম দ্যাট।
সাত সকালবেলায় শুরু হয়ে গেছে সুমনার সাজুগুজু। সাজতে আবার তার হেল্পিং হ্যান্ডও লাগে। বাসে উঠলাম, বাস ড্রাইভার টিকিট নেয়নি, বলছে যে টিকিট কিনবো, এখানে তোমার কাছে পাওয়া যাবে কিনা, তো বললো না ভালো ঘুরে ঘুরে যাচ্ছে। কি সুন্দর দেখে মাফ করে দিচ্ছে। মাস্কাট স্টেশন থেকে আমরা সার্কুলার কিউতে যাচ্ছি। মেলবোর্নে আমাদের যেমন মাইকি কার্ড আছে, সিডনিতে আছে ওপাল। এটা দিয়ে কিন্তু ট্রেন, ফেরি, বাস সব কিছু আপনি রাইড করতে পারবেন। তবে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ওপাল কার্ড না থাকলেও আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে ট্রেন, বাস সব জায়গায় ট্যাপ অন ট্যাপ অফ করতে পারবেন। ব্রেকফাস্ট টাইম উইথ চিজ অ্যান্ড এগ টোস্টি। ভাবলাম একটু ফেরিতে উঠি, তো সার্কুলার কিউ থেকে আমরা ফেরি রাইড নিলাম ওয়াটসন বে পর্যন্ত। এই ফেরি রাইডের জন্য কিন্তু আমরা একই ওপাল কার্ড ব্যবহার করেছিলাম। এই সার্কুলার কিউ থেকে ফেরিতে করে আপনি কিন্তু অনেক পপুলার ডেস্টিনেশনে যেতে পারবেন। হ্যাঁ আসো। ওয়াটসন বে থেকে আমরা ঠিক করলাম যে হেঁটে বন্ডাই বিচে যাব। তো সেই হাঁটাটা আমাদের ছিল প্রায় 6 কিলোমিটারের মতো কোস্টাল এরিয়া ধরে। সুমনা রেডি? কষ্ট আছে কিন্তু। অলওয়েজ রেডি। ওকে, লেটস গো। এই আমাদের মডেল চলে এসেছে। এই ওয়াকটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। কেন জানেন? যে অনেক কিছু দেখা গেল, যে লাইট হাউস, বিভিন্ন রকমের গাছপালা, পাখি, অনেকে কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিল। অ্যান্ড তারপর আমরা কিছুক্ষণ তিমি মাছ দেখারও চেষ্টা করলাম। এত চেষ্টা করেও তিমি মাছের দেখা মিলল না। ঠিকই করে ফেললাম, আগামীকাল হোয়েল ওয়াচিংয়ে যাব। হাঁটাহাঁটির মধ্যে বাতাসের সাথে যুদ্ধ করে কিন্তু আমাদের ফটো সেশনও চলছিল। আমরা কিন্তু বিচের পাশ দিয়ে হাঁটছি, খুবই খুবই সুন্দর। কনস্ট্রাকশনের কারণে কোস্টাল এরিয়া কিছু কিছু জায়গা বন্ধ ছিল, এই জন্য আমাদের শহরের ভিতর দিয়ে যেতে হয়েছিল। তো তখন একটা সেমেট্রি দেখলাম। আর এই জন্যই কিন্তু আমার হেঁটে একটা শহর দেখতে ভালো লাগে, যে অনেক কিছু আপনি এক্সপ্লোর করতে পারবেন। গাড়ি নিয়ে কিন্তু আমরা হুশহাস করে শুধু মানে গন্তব্যে পৌঁছে যাই। This is our lunch stopping, Refill Espresso. We are having lunch here and also tea and Coca-Cola for the madam. Hello madam. Enjoy your lunch. কি খাও তুমি? আমি লেমন প্রন। Lemon prawn. Looks yum. অস্ট্রেলিয়ার অনেক জায়গায় কিন্তু রাস্তার পাশে এমন কমিউনিটি লাইব্রেরি আছে। হঠাৎ হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেলেন, কিছুক্ষণ জিরিয়ে নিলেন, বই পড়লেন, আবার আপনি বই ডোনেটও করতে পারেন, আবার বাসায়ও নিয়ে যেতে পারেন।
আমরা বন্ডে বিচের একদম কাছাকাছি চলে এসেছি। আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টার মতন। লেভেল অফ ডিফিকাল্টি ছিল ইজি, মানে হাঁটতে এমন কোনো কষ্ট হয়নি, আর তেমন পাহাড়িও ছিল না। এই আমরা বন্ডাই বিচ চলে এসেছি। সারপ্রাইজিংলি ক্রাউড অনেক কম ছিল, হয়তো বা উইকডেজের কারণে, কিংবা ওয়েদারও একটা কারণ হতে পারে। বন্ডাই বিচ কিন্তু অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড আইকনিক বিচের একটা। আমরা কিন্তু অনেকটা সময় শুধু বসে বসে সমুদ্রই দেখেছি। এবার বাড়ি ফেরার পালা। সিডনি ট্রেনগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এক হচ্ছে ডাবল ডেকার, আরেকটা হচ্ছে এরকম কনভার্টেবল চেয়ার। যেদিকে আপনার ট্রেন যাচ্ছে সেদিকে আপনি ঘুরিয়ে বসতে পারবেন।